মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পার যেতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। আল্লাহর একজন আলিম তান্ডে গিয়া পাইছে, কইল হুজুর ৯৯টা খুন করছি, রাস্তাতে ফিরসাবরে ফাইলাম, তাই কইন মাফ হইতো না, ঠান্ডে বাড়ি ১০০ ঘুরাইছি, এবার আপনি কৌকা চাইন আমার তো বার দরজা খোলা আসেনি। তাই চিন্তা করলাম আমি যদি না করি তাইলে ১০১ আমারও ফালাই দিব। ও হইলে তুমি অমুক এলাকাত যাও, কোনো গিয়া ভাইবে একজন ইলিম এবং মারেফত, শরীয়ত মারেফত দয়টা আছে, ওলা একজন বলা একজন জান্নেওয়ালা আলিম আছেন, তান গেছে গেলে তুমি সমাধান ফাইলি ভাই। মানুষটাও বুজুর্গের বাড়ির দিকে রওনা হইছে। কিছু দূর অগ্রসর লগে লগে মালাকুল মউত সামনে হাজির। সুবহানাল্লাহ। এই বুজুর্গর বাড়ি যে ইবার আগে মৃত্যুদূত ফেরেশতা মালাকুল মউত তার সামনে হাজির হয়ে গেছেন। দাঁড়াইয়াও হইন, সামনে হইন, দাঁড়াও, আমি তো তোমার মালাকুল মউত, আর ১ সেকেন্ড সময় নাই, আসেনি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন মরণ আইব ১ সেকেন্ড এদিক সেদিক হবে, মরণ থেকে ভাগিয়া যাওয়ার কোনো রাস্তা নাই, পালাইয়া যাওয়ার কোনো রাস্তা নাই। যেই সময় যেই জায়গাত মরণ আইব ও জায়গাত মালাকুল মউত আপনারে আমারে আপনার আমার জান হরণ করে লইব। এবার এই দেখাই তোর জানটা কবজ হয়ে গেল। আসমান থেকে ২ দল ফেরেশতা নামি আইছেন, একদল রহমতের ফেরেশতা, একদল রহমতের ফেরেশতা আর একদল গজবর ফেরেশতা। রহমতের ফেরেশতা আইয়া কইন আমরা এই বন্দার রূহ নেওয়াতেইছি, তাই যেহেতু তওবার লাগি রওনা হয়ে গেছেন, পৌঁছি গেলে তো তওবা করিল্লানে। গজবর ফেরেশতা হলোর যুক্তি, তাই তওবার লাগি রওনা হইছেন, তওবা তো এখনো করছেন না, সুতরাং আমরা তার রূহটা সিজ্জিন নিমু। তারা কইন না না, এই পৌঁছি গেলেই তাই তওবা করিলেইতা, যেহেতু মালাকুল মউতে তান্ডে সময় দিছে না, আমরা তার রূহটা ইল্লিন নিমু। এখন ২ দল ফেরেশতা লাগছেন দরবার, কইলা যে না, সমাধান আল্লাহর গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমাধান দিলা, দেখো মাফ দেও, এই ডাকাইতের বাড়ি আর বুজুর্গর বাড়ি মাফ দেও। যদি অধিক রাস্তা অর্থাৎ বেশ রাস্তা বুজুর্গর বাড়ির দিকে অগ্রসর হয়ে যায় তাইলে আমার বান্দা জান্নাতি, আর যদি কম রাস্তা থাকে তাইলে আমার বান্দা জাহান্নামী। এবার ফেরেশতা হলে মাফ দেওয়া আরম্ভ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে চাইয়া দেখেন তার বাড়ির বাইরে রাস্তা বেশি, বুজুর্গর বাড়ি, তার বাড়ির বাইরে রাস্তা কম, বুজুর্গর বাড়ির রাস্তা বেশি। আল্লাহ জমিন ডাকি, এখন জমিনে আমার বান্দা বুজুর্গর বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, তওবা করিলেই তো, তওবা করিলেই আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করিয়ে দিলাইতাম। যেহেতু আমার বান্দায় সময় পাইছে না, মালাকুল মউত তারে হরণ করিলাইছে। সুতরাং ও জমিন, বুজুর্গর বাড়িটা ছোট আর তার বাড়ির রাস্তাটা তুমি বড়। সুবহানাল্লাহ। সামনে রাখিয়া কিছু কথা হওয়ার চেষ্টা করবো, যদি আল্লাহ তৌফিক দেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল বাকারার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন, বান্দা তোমার যখন আমি আল্লাহর সাহায্যর দরকার হইব, ২টা মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য চাও। সুবহানাল্লাহ। আল্লাহ এই ২টা জিনিস আমরা জানাইয়ে দিলে, ওয়াস্তাঈনু, যখন তোমার আল্লাহর সাহায্যর দরকার হইব, বিসসবরি ওয়াসসালাহ, তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও। সুবহানাল্লাহ। কইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বাদর অংশ কইরা, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয় এই ২টা জিনিস বড় কষ্টর। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা লাকাবীরা, নিশ্চয় এই ২টা জিনিস খুব বড় কষ্টর। ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ আলাদা করিয়া কইরা তারা ব্যতীত যারা আল্লাহ বিরু, যারা আল্লাহ ডরায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন,
যখন আমি আল্লাহর সাহায্য দরকার হইব দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও, এবং এই দুইটা জিনিস কষ্টর, যারা ক্ষুধা বেরু তারা ব্যতীত বাকি সবল লাগি বড় কষ্টর। যেমন ধৈর্য ধরাটা জেলা কঠিন, নামাজের মাধ্যমেও আল্লাহর সাহায্য চাওয়াটা বড় কঠিন। আমরা তো অল্পতেই ধৈর্য হারা হয়ে যাই, সাধারণ মাথার বেদনা তাপ উঠলে আমরা ধৈর্য হারা হয়ে যাই। অথচ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জমিনও 1,24,000 নবী রাসূল হল প্রেরণ করছেন। প্রত্যেকেরই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইমানি পরীক্ষা দিয়ে আল্লাহ এরা ধৈর্য নিচ্ছেন, যে দেখি এরা আমি আল্লাহর প্রতি কতটুকু সবর থাকে। সুবহানাল্লাহ। সর্বশেষ উম্মতে মুহাম্মদের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন আমি আল্লাহ তোমার তানোর ধৈর্যের পরীক্ষা নিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ সুবহানাল্লাহ। আল্লাহ এখন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয় দিয়া, কিছুটা ক্ষুধা দিয়া, তোমাদের এই মালর ক্ষতি করিয়া, জানর ক্ষতি করিয়া এবং ফল ফসলের ক্ষতি করিয়া আমি আল্লাহ দেখমু ওয়াবাশশির সাবিরিন, তুমি তাই ধৈর্যশীল ওগুলোর অন্তর্ভুক্ত দলভুক্ত থাকতে পারো কিনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গান তোমাদের ধৈর্যের পরীক্ষা নিব। সুবহানাল্লাহ। অসংখ্য গণিত নবী রাসূল ওগুলোর আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা করছেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড় প্রিয় একজন নবী আসলাম, যেই মানুষটা সারাদিন আল্লাহর ইবাদত কাটাইতা, সারাটা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর শুকর গুজার বান্দা হলোর কাতারও তারা নাম উঠাইতা, সারাটা রাত ইবাদত বন্দেগী করতা। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান্ডে অসংখ্য ধন সম্পদের মালিক বানাইছিলাম। 14টা সন্তানও আল্লাহ তান্ডে দান করছেন। এই পরিমাণ সম্পদ আল্লাহ তান্ডে দিছেন। আসমানও যেই মানুষটার বেলায় ফেরেশতা হলে আসমানও মিটিং করিয়ে যে আইয়ুব নবীর আলোচনা করতা, গুণগান গাইতা। একদিন ও মিটিং গো শয়তান আগমন করলো, জানাইল যে তুমি তাই আইয়ুব নবীর প্রশংসা কররাই, আল্লাহ তান্ডে ধন দিছেন, জন দিছেন, সব দিক দিয়ে দিছেন, এর কারণে তাই নিশ্চিন্ত মনে আল্লাহর ইবাদত কররা। নাউজুবিল্লাহ। দিছে ইয়া শয়তানের চ্যালেঞ্জ। আল্লাহ হইলে তুমি আমার আইয়ুবরে পরীক্ষা করতে চাইলে পরীক্ষা করতে পারো। বলে আল্লাহ আমি জানি যে আইয়ুবর যদি ধন সম্পদ সন্তান সব হারিয়ে নেনগি, তাইলে তাইনার ইলা আপনারে ডাক্তার নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের তান ধৈর্যের পরীক্ষা নেওয়া আরম্ভ করলাম। খবর আইতে লাগলো যে তান সমস্ত মালামাল ধ্বংস হয়ে গেছে, তান খামারও আগুন লাগিয়া সমস্ত খামার পুড়ে গেছে। এইভাবে বিভিন্নভাবে খবর আইতে আইতে দেখা গেল কোনো সম্পদ আর অবশিষ্ট নাই। একদিন প্রচণ্ড ঝড়ে গড়র দেয়াল ভাঙ্গিয়া একসাথে তান 14টা সন্তান ইন্তেকাল করলা। আইয়ুব আলাইহিস সালাম খালি মুখ থেকে জবান থেকে বার করছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 14টা সন্তান মারা গেছেন, সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে। এর বাদেও তার মাঝে কোনো পেরেশানি নাই, তার মাঝে কোনো চিন্তা নাই, তাই না আল্লাহর ইবাদতে মগ্ন। সুবহানাল্লাহ। 2 নম্বর পদক্ষেপ নিল শয়তান। শয়তানে ফরিয়াদ জানাইল আল্লাহ তান ধন সম্পদ আওলাদ ছাড়িয়া নিশ্চয় এর বাদেও তাই না আপনার থেকে বিমুখ হইরা না। তার শরীর তো এখন অসুস্থ আছে, আপনি তান্ডে অসুস্থতা দিয়া দেখো তাই না আপনার পথ থেকে সরিয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এমন এক পচন বেমার দিলা, 1-2 বছর নাই, একটানা 18টা বছর জঙ্গল আল্লাহর পয়গাম্বরে খাটাইলা। এলাকার মানুষের তান্ডে গ্রাম থেকে বার করিয়া দিল। শরীরের মাঝে এত দুর্গন্ধ পয়দা হইল, মানুষ কিনারা যাইতে পারেন না। একমাত্র তান একজন বিবি ছাড়া আর কোনো মানুষ তান কিনারাত যাই না। তান্ডে জঙ্গলবাসী করে হইল। 18 বছর হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে পুকায় খাইল।
সারাটা শরীর ফুকায় জাররা জাররা করল নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। শরীর থেকে ফুকা ছুটিয়া পড়ি গেলে নিজ হাতে ফুকা উঠাইয়া বই তার হইতা খারে ফুকা খা, তোর রিজেক আমার শরীরে আল্লাহ রাখছে, তুই এখানে পড়ি গেলে। ফুকায় খাইতে খাইতে সারাটা শরীর জাররা জাররা করছে। এর বাদেও কোনোদিন আল্লাহর দরবারও দোয়া করছেন না, আল্লাহ তুমি আমার বেমার কমাই দেও। একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুভব করলা তান জিহ্বার মাঝে খেনে জানি ব্যথা করে। সুবহানাল্লাহ। বিবির এটা কেজি খাইলে গো বিবি দেখো সেন আমার জিহ্বার মাঝে খেনে বেদনা করে। বিবি পরীক্ষা করিয়া জানাইন অগো আইয়ুব নবী, ও আল্লাহর পয়গম্বর, ফুকায় তো খাইতে খাইতে আপনার জিহ্বা পর্যন্ত উঠে গেছে। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে 18 বছর বাদে যেই দিন ফুকায় তার জিহ্বা খাওয়া শুরু করছে, ওই দিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে মনে মনে কইনা হারে ফুকায় যদি আমার জিহ্বা খাইলায় তাইলে আমি কেমনে আমার মালিকর জিকির করমু। ফুকায় যদি আমার জিহ্বা খাইলে আমি কেমনে আল্লাহর জিকির করমু। আল্লাহর জিকির তাকে যাতে বঞ্চিত না হইন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারও বেমার কমাই দেবে দোয়া না করিয়া খালি দোয়া করেন, আল্লাহ আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি অসুস্থ, তুমি তো পরম দয়াময়, অতি দয়ালু। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এত বড় বড় বিপদ হল দিয়ে আল্লাহ তান ধৈর্যর পরীক্ষা নিশ্চয় তাই সাহায্য চাইছেন সবসময় খার আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন যখন বালা মুসিবত আইব তোমরা যদি ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইলে আল্লাহ কিলা সাহায্য করেন। বুখারীর বর্ণনায় আনেন রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী ইসলাম মহিলা সাহাবী হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেন যোদ্ধা আসলা, সুন্দরী আসলা, আবার বিধবা আসলা। তান্ডে দেখিয়া হযরত তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইবার আগে তান্ডে দেখিয়া তান বালা লাগি গেল, তাই বিয়ার প্রস্তাব দিলাইলা। উম্মে সুলাইমে হইলা ঠিক আছে তোমার প্রস্তাবে আমি রাজি, তবে শর্ত হইল তালহা তুমি তো মুসলমান হওয়া লাগবো। এবার হযরত তালহা মুসলমান হইলা, বিয়া শাদী হইল। লম্বা ঘটনা, লম্বা হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান একটা ছেলে সন্তান দিলাম। হযরতে তালহা আসলা ব্যবসায়ী মানুষ, ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশ সফর করতাম। একদিন ব্যবসা করিয়া বাড়ি রানা হইছেন, যেই দিন বাড়িতে আইতাম ওই দিন সন্ধ্যার বাদে তানর একমাত্র বাচ্চাটা ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে কইন রাসূলুল্লাহ কইছেন যখন বিপদ বালা মুসিবত আইব তখন সবর করতাম, আর সবর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধরিলায় সবর করিলায় আমি আল্লাহ তারা লোক ধরিলাই। সুবহানাল্লাহ। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা যখন জানছেন তার সন্তান মারা গেছেন, খেউরে খবর দিছেন না, লাগা ঘরের মানুষও জানেন না। সুন্দর করিয়া বাচ্চাটারে গোসল করাইয়া সুন্দর কাপড় পিন্দাইয়া এমন ভাবে বিছানাত শোয়াইয়া রাখছেন দেখলে মনে হয় তান বাচ্চাটা ঘুমাই রইছে। সুবহানাল্লাহ। হযরত তালহা বাড়িতে ইয়া লগে লগে হই না আমার সন্তান হই। উম্মে সুলাইমানে কেমন স্বামীরে এত দূর সফর করিয়া আইছো, আগে তুমি ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, রেস্ট নেও, বাচ্চা তো আছে, বাচ্চা দেখবাই নেই। হযরত তালহা তো যুবক মানুষ, আরো পরিশ্রম করিয়া সফর করিয়া আইছেন, তানো মনের মাঝে আইছে বেবিয়ে তো ইখান খারাপ কথা হইছেন না, আগে খাওয়া দাওয়া করি এর বাদে বাচ্চা দেখবো, বাচ্চা তো ঘুমার। এবার হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে এত ভালোবাসে, এত প্রেম নিবেদন করা আরম্ভ করছেন। যুবক তালহা মুহূর্তর মাঝে তার বাচ্চার কথা বলে গেছেন। রাত্রি পার হইছে,
স্বামী স্ত্রী তারার মতন করিয়া কাটাইছেন। ফজরের সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করিয়া পাক পুত পবিত্র হইয়া মসজিদে নববীত রওনা হইছেন, ওই সময় উম্মে সুলাইমে ডাকিয়া হন, স্বামীরে তোমার কাছে একটা মাসালা জানতাম চাইমু। ও স্বামী, যদি জানা থাকে এ মাসালাটা আমারে কইবাইনি। সুবহানাল্লাহ। হযরতে তালহা কইন, বিবি গো জিকাও, যদি আমার জানা থাকে তাইলে আমি কইমু, আর জানা না থাকলে আমি নবীর দরবার থেকে জানিয়া ইয়া কইমু। সুবহানাল্লাহ। উম্মে সুলাইমে ডাকিয়া হন, স্বামীরে আমার কাছে কেউ যদি কোনো আমানত রাখে আর এই আমানতটা যদি আবার ফেরত চায়, আমার দ্বারা কি করণীয়? হযরতে তালহা এখন, বিবি গো এই মাসালাটা তো সহজ মাসালা। তোমার কাছে আমানত রাখছে, আমানত ফেরত চাইলে তুমি তার আমানত ফেরত দিতাই। এবার উম্মে সুলাইমের কেমন, স্বামীরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমারে আমার একটা সন্তান আমানত দিসলা, এই সন্তানটা গতকাল সন্ধ্যার বাদে আবার ফেরত নিছেন গে। সুবহানাল্লাহ। কত সুন্দর উপস্থাপনা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দুঃখ পাইলাম। বিবিরে ডাকিয়া বলেন, বিবি গো সন্ধ্যার বাদে আমার ছেলেটা মারা গেল, আর তুমি আমারে ফজরের রক্ত খবর হই নাই। বাচ্চাটারে আদর করিয়া রাসূলুল্লাহর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দি খান্দি মসজিদে নববীতে রাসূলুল্লাহর খেদমতে গিয়া হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের খেদমতে গিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি উম্মে সুলাইমের বিরুদ্ধে বিচার লইয়া আইছি। নবী কইলেন, তালহা রে, উম্মে সুলাইম রে আমি ব্যক্তিগতভাবে বালা করিয়াছিনি। ও তালহা, তুমি উম্মে সুলাইমের বিরুদ্ধে কিতা বিচার লইয়া আইছো? তাই তো এ ধরনের মানুষ নাই। এবার হযরতে তালহা যখন সম্পূর্ণ ঘটনা বর্ণনা করেন, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তালহা রে, উম্মে সুলাইমের মতো তুমিও সবুর করো রে তালহা। তুমি উম্মে সুলাইমের এই ধৈর্য ধরার কারণে আমি নবী আমার নবুয়ানা চোখ দিয়া দেখি, আর গত রাত্রিতে আল্লাহ তোমার বিবির ঘরে এমন এক সন্তান দান করছেন, যেই সন্তানের পরবর্তী তামাম মানুষ ইমানদার হইয়া জমিন আগমন করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বান্দারে যখনই আমি আল্লাহর সাহায্যের দরকার হইব, যখন সাহায্যর তোমার প্রয়োজন হইব, দুইটা মাধ্যম শিখাইয়া দিলাম। বালা মুসিবত আইলে ধৈর্য ধরি আল্লাহর সাহায্য পাইবাই, আর যখন আল্লাহর সাহায্যের দরকার হইব, দুনিয়ার যে কোনো পেরেশানি যদি আপনারে আমারে ফাইলায়, দুনিয়ার বালা মুসিবত পড়িয়া ব্যক্তিগত পেরেশানি, সামাজিক পেরেশানি, যত ধরনের পেরেশানি থাকে না কেন, এত সমস্ত পেরেশানি লইয়া, সমস্ত ক্লান্তি লইয়া বান্দা যদি আল্লাহর ঘর মসজিদে ঢুকি আল্লাহর কুদরতের কদম সিজদা দিলাই, সমস্ত বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিনে নিজ অনুগ্রহে নিজ কুদরতে আল্লাহ দূর করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে সাহায্য চাইতে খার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আল্লাহ কিলা সাহায্য দেন। বদরের যুদ্ধর আগর দিনের রাত আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলের ডাকিয়া হইন, ও আমার সাহাবী হল, আগামীকাল সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে যাব। সুতরাং যুদ্ধ করতে হইলে শরীরের শক্তি দরকার, আর শরীরের ক্লান্তি দূর করতে হইলে বিশ্রামের দরকার। যাও তোমরা সবাই গিয়া ঘুমাই রাও। প্রত্যেক সাহাবী যার যার তাবুত কি আরাম কররা, সব সাহাবী ঘুমো। একজন সাহাবীর ঘুম লাগে না, তাই নইলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, ঘুম লাগেন না। হঠাৎ তার মনের মাঝে আইলে দেখি যে আল্লাহর হাবিব কোন জায়গাত আছেন। যদি আল্লাহর হাবিব জাগনাতা হয়, তাইলে রাসূলুল্লাহর খেদমতে একটু সময় বইমু। ও ইরাদা লইয়া প্রত্যেকটা তাবুত তালাশ করছেন, কোন তাবুত আল্লাহর নবী নাই দেখিয়া হযরত আবু বকর সিদ্দিক বড় চিন্তিত হইলা। আরো একটু সামনে অগ্রসর হইছেন, দেখুন আল্লাহর হাবিব পাহাড়ের উপরে, টিলার উপরে সিজদারত অবস্থায় আল্লাহর দরবার খান্দিরা। আবু বকর সিদ্দিক গিয়ে পিছে দাঁড়াই রইছে। সিদ্দিকে আকবরে শুনেন, রাসূলুল্লাহ নিজের কপাল মোবারক, মাথা মোবারক জমিনে লাগাইয়া
সিজদারত অবস্থায় আল্লাহর দরবার খান্দন আল্লাহ মাত্র ৩১৩ জন মুজাহিদ লইয়া বদরের প্রান্তর আমি নবী হাজিরি দিলাইছি। ইসলামের পঞ্জি তখন আসলা মাত্র ৩১৩ জন, মাত্র ৩১৩ জন মুসলমান, আর কোনো মুসলমান নাই। রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় আল্লাহর দরবার খান্দন আল্লাহ ৩১৩ জন মুজাহিদ লইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বদরের প্রান্তর আজে দিলাইছি। আল্লাহ খালকে এই ১০০০ কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করিয়া আমরা যদি বিজয় লাভ না করি ইসলামের আলো তো ফুটার আগেই নিবি যাইব। আল্লাহর দরবার খান্দিরা, খার দরবার খান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন রে জানান, জিবরিল যাও আমার বন্ধুরে খবর জানাই দেও, বন্ধুরে খানতে নিষেধ দেও, আমার বন্ধুরে সুসংবাদ জানাই দেও, খালকে বদরের প্রান্তরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ১০০০ সিপাহী পাঠাইম। অর্থাৎ আসমানি ফিরিস্তা আইসলা ১০০০, প্রস্তুত ইয়া মাজবুত আসলা ৩০০০, রেডিও আসলা আরো ৫০০০। জুড়ে হইন না সুবহানাল্লাহ। ১০০০ যে আইসলা এরাও খাম লইছেন, আরাও লাগছে না। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ চলাকালীন সময় রাসূলুল্লাহর এক সাহাবী দৌড়ি আল্লাহর হাবিবর খেদমত আইয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ তরবারি নাই, তরবারি দেউকা, তরবারি ভাঙ্গি গেছে। রাসূলুল্লাহ এখন সাহাবীরে স্টকত তরবারি নাই, তাই কইনি ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মুবারক থেকে একটা কিচ্ছু দেউকা। রাসূলুল্লাহ শুকনা একটা খেজুর গাছের ডাল দিয়া কইন যাও যুদ্ধ করো। শুকনা খেজুর গাছের ডাল এও যদি খাসা হইতো তেনে বাড়ির লগে জ্বলতো, ও শুকনা ডাল দিয়ে এখন যাও যুদ্ধ করো। তাই যুদ্ধ বাদে গফররা যে রাসূলুল্লাহ আমার এক অস্ত্র দিছিলা শুকনা খেজুর গাছের ডাল, এক কাফেরাই আমার আক্রমণ করছে, আমি ও মরা খেজুর গাছের ডাল দিয়া তার সব আঘাত ফিরাইছি, আবার আমি যখন তারে আঘাত করছি তার ঘাড় পর্যন্ত নিয়ে ডাল লাগাইছি, আমি দেখলাম তার মাথাটা উড়িয়া গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এখন সাহাবীরে আর কিচ্ছু দেখছো না নি? তাই ইয়া রাসূলুল্লাহ আমি যখন আঘাত করি তখন দেখছি ডালর নিচে দিয়া নূরর লাখান কিতায় ঝিলিক মারছে। রাসূলুল্লাহ এখন সাহাবী মরা খেজুর গাছের ডাল কাফেরর ঘাড় পর্যন্ত নিয়ে তুমি লাগাইছো, আর তোমার ডালর নিচে আসির আল্লাহর রহমতের ফেরেশতার তরবারি। সুতরাং আল্লাহর সাহায্য আইনি না আয়। যদি নামাজের মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য চাইন, ও ভাই ঋণে জর্জরিত হয়ে গেছেন, ব্যবসা বালা অরনা, পারিবারিক কলহ, সাংসারিক যন্ত্রণা, যত ধরনের পেরেশানি দুশ্চিন্তা যদি আপনার আমার মাথার মাঝে ঘাড়ের মাঝে ভর করে, দুনিয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেলে এক রাস্তা খোলা আছে, এটা হইল আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। সব পেরেশানি দূর করার লাগি আপনি দৌড় মারি আল্লাহর ঘর মসজিদ দুটো ঢুকৌকা, আপনার দামি কপালটা আল্লাহর কুদরতর কদম লাগাইয়া সিজদা দেউকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন আল্লাহর কুদরতর কদম তার দামি কপালটা লাগাইয়া হয় সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ এটাকে দেখেন বান্দারে দুনিয়াবি আখিরাতে যত সমস্যা আছে, যত সমস্যা তোর পিছনে জর্জরিত, সমস্ত সমস্যার সমাধান করার দায়িত্ব এখন আমি আল্লাহ। ও ভাই, বন্দা যখন আল্লাহর দিকে এক কদম অগ্রসর হয়, আল্লাহ বন্দার দিকে দৌড়িয়ে অগ্রসর হয়। সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনিচ্ছাকৃত একটা গুনাহ করার কারণে, ইচ্ছায় নাই, অনিচ্ছাকৃত এক গুনাহর কারণে রাসূলুল্লাহর দরবার ত্যাগ করি লইলা পাহাড় গিয়া লুকাইয়া খান্দা আরম্ভ করলা। যখন রাসূলুল্লাহ হযরত ওমর ফারুক আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তান্ডে রাসূলুল্লাহ দরবার আনাইলা, আল্লাহর হাবিবে তান্ডে কইলারে সাইলাবা কিতা গুনাহ করছ, সমস্ত গুনাহর ব্যাখ্যা শুনিয়া রাসূলুল্লাহ কইন আমি এক দোয়া শিখাই দেই, ওটা পড়িও, মাফ করার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর খেদমত থেকে সাহাবা বাড়িতে গেলাম, 7 দিন অথবা 8 দিন বাদে তাই ইন্তেকাল করেন। রাসূলুল্লাহর খেদমত খবর আইয়া রাসূলুল্লাহ
আপনার সায়লাবা তো মরণাপন্ন মৃত্যু সজ্জায় রসুল্লাহ তান্ডে দেখাত গেলা সায়লাবার মাথা রসুল্লাহর উড়োর উপরে রসুল্লাহর কুল মুবারক রাখিয়া রবিয়ে যে কেন সায়লাবারে এখন কিলা অনুভব করায় সায়লাবা এখন ইয়া রসুল্লাহ আমার মনে ওর আমার গুস্ত হাড্ডির মাঝখানো পিঁপড়ায় খামড়ায় রসুল্লাহ ফরমাইন সায়লাবা পিঁপড়ায় খামড়ার নাম তোমার সাকরাতুল মাউত আরম্ভ হয়ে গেছে ও সায়লাবা জীবনের শেষ কোনো চাওয়া আসেনি সায়লাবা এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ক্ষমা চাই আল্লাহর দয়া চাই আল্লাহর তরফ থেকে মাগফিরাত চাই আর কিচ্ছু চাই না এবার আল্লাহর হাবিবর খিদমত জিবরিল আমিন হাজির হই যাইন জানাই দেন ইয়া রাসূলুল্লাহ আপনার সায়লাবারে জানাই দেউকা তাই যত বড় গুনাহ লইয়া আল্লাহর দরবারে হাজির হইবা আল্লাহ জানাই দিছেন তার থেকে দ্বিগুণ ক্ষমা লইয়া আল্লাহ তার সামনে খাড়াইবা সুবহানাল্লাহ। সুতরাং আমরার গুনাহ থেকে আল্লাহর রহমত বেশি বিশ্বাস আছে না নাই? আল্লাহ নিজে জানাই নিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা নফসের উপরে জুলুম করছো গুনাহ করিয়া পাহাড় করে লইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অনেকে কয় হুজুর 70-80 বছর তো নামাজ পড়লাম না এখন আর নামাজ পড়িয়া লাভ হইবনি আল্লাহ কি তা কবুল করবানি? ও ভাই 70 বছরের গুনাহ থেকে আল্লাহর যে রহমত বেশি এই বিশ্বাস আছে না নাই? আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইচ্ছা করলে আপনার আমার জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ দিলাইতে পারেন। আল্লাহ কইন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা খলুসিয়ত অন্তর লইয়া তওবা কর, আমি আল্লাহ ইচ্ছা করলে তোর 70 বছরের গুনাহ মাফ করতাম পারি। সুবহান। অন্তর খলুসিয়ত থাকতে হইব। তওবার শর্ত 3টা। 1 নম্বর হইল সমস্ত গুনাহের স্মরণ করা, 2 নম্বর হইল ইরাদা করা আল্লাহ এই গুনাহ আর জীবনে করতাম নাই, 3 নম্বর শর্ত হইল যেই সমস্ত জাগাত গিয়া যেই সমস্ত মানুষের লোকে চলিয়া গুনাহ হয়েছে ইটা জাগাত যাইতাম নাই, ইটা মানুষের লোকে চলতাম নাই। এখন আপনার মনের মাঝে যদি ইকান থাকে আজকের ওয়াজ মাহফিল আইছি সৈয়দ ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরের পীর সাহেব হুজুর আইবা হুজুরের দোয়ার লগে দোয়া করলে গুনাহ মাফ আর খাইল সকাল থেকে আবার সুদর লাভ তালাশ করা শুরু, তাইলেই তো কবুল হইবনি না। মনের মাঝে যদি থাকে আজকের মাহফিল পিছনের গুনাহ করাইলাই খাইল থেকে নতুন করিয়া আবার গুনার এই অ্যাকাউন্ট চালু করবো, তাইলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে নাই। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিবে ফরমাইন পূর্ব যুগে অর্থাৎ বনি ইসরাইল যুগে একজন খুনি আছিল যে 99টা খুন করার বাদে তার মনের মাঝে আইছে আল্লাহ নি আমার এত গুনাহ মাফ দিবা। ও তালাশ করতে করতে গেছে এক বুজুর্গর গেছে, এনে লাগি কিতাব ছাড়া বুজুর্গ, ইলিম ছাড়া কিছু বুজুর্গ আছেন নানি, ও বুজুর্গর গেছে যাওয়ার বাদে যখন শুনছইন কইলারে 99 খুন করছত তোর লাগি দুজক ছাড়ার কোনো রাস্তা নাই, তোর লাগি মাফিরও কোনো রাস্তা নাই। হয় তার তুমি বাকি থাকতে এখানে সেঞ্চুরি ঘুরাইলাই হইয়া এন্ডে মারিয়া 100 ঘুরাই দিছে। আরো কিছু দূর অগ্রসর হয়েছে পাইছে একজন কিতাবর ইলমওয়ালা মানুষ, আল্লাহর একজন আলিম তান্ডে গিয়া পাইছে কইল হুজুর 99টা খুন করছি রাস্তাতে ফির সাবরে পাইলাম, তাই কইন মাফ হইতো না ঠান্ডে মারি 100 ঘুরাইছি, এবার আপনি কৌকা চাইন আমার তো বার দরজা খোলা আসেনি। তাই চিন্তা করলাম আমি যদি না করি তাহলে 101 আমারও ফালাই দিব। ও হইলে তুমি অমুক এলাকাত যাও, কোনো গিয়া ভাইবে একজন ইলিম এবং মারেফত শরীয়ত মারেফত দয়টা আছে ওলা একজন বলা একজন জাননেওয়ালা আলিম আছেন, তান গেছে গেলে তুমি সমাধান ফেইলি ভাই। মানুষটাও বুজুর্গের বাড়ির দিকে রওনা হইছে, কিছু দূর অগ্রসর লগে লগে মালাকুল মউত সামনে হাজির। সুবহানাল্লাহ। এই বুজুর্গর বাড়ি যে ইবার আগে মৃত্যুদূত ফেরেশতা মালাকুল মউত তার সামনে হাজির হয়ে গেছেন। দাঁড়াইয়াও হইন সামনে হইন দাঁড়াও, আমি তো তোমার মালাকুল মউত, আর 1 সেকেন্ড সময় নাই আসেনি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন মরণ আইব 1 সেকেন্ড এদিক সেদিক হবে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি।
নদী পার যেতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। মরণ থেকে ভাগিয়া যাওয়ার কোনো রাস্তা নাই, পালাইয়া যাওয়ার কোনো রাস্তা নাই। যেই সময় যেই জায়গাত মরণ আইব, ও জায়গাত মালাকুল মউত আপনারে আমারে আপনার আমার জান হরণ করে লইব। এবার এই ডাকাইতর জানটা কবজ হয়ে গেল। আসমান থেকে দুই দল ফেরেশতা নামি আইসেন, একদল রহমতর ফেরেশতা, একদল রহমতের ফেরেশতা আর একদল গজবর ফেরেশতা। রহমতের ফেরেশতা আইয়া কইন, আমরা এই বন্দার রূহ নেওয়াতেইছি, তাই যেহেতু তওবার লাগি রওনা হয়ে গেছেন, পৌঁছি গেলে তো তওবা করিল্লা না। গজবর ফেরেশতা হলোর যুক্তি, তাই তওবার লাগি রওনা হইছেন, তওবা তো এখনো করছেন না, সুতরাং আমরা তার রূহটা সিজ্জিন নিমু। তারা কইন না না, এই পৌঁছি গেলেই তাই তওবা করিলেইতা, যেহেতু মালাকুল মউতে তান্ডে সময় দিছে না, আমরা তান রূহটা ইল্লিন নিমু। এখন দুই দল ফেরেশতা লাগছেন দরবার, কইলা যে না, সমাধান আল্লাহর গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সমাধান দিলা, দেখো মাফ দেও, এই ডাকাইতর বাড়ি আর বুজুর্গর বাড়ি মাফ দেও। যদি অধিক রাস্তা অর্থাৎ বেশ রাস্তা বুজুর্গর বাড়ির দিকে অগ্রসর হয়ে যায়, তাইলে আমার বান্দা জান্নাতি, আর যদি কম রাস্তা থাকে তাইলে আমার বান্দা জাহান্নামী। এবার ফেরেশতা হলে মাফ দেওয়া আরম্ভ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে চাইয়া দেখেন, তার বাড়ির বাইরে রাস্তা বেশি, বুজুর্গর বাড়ি, তার বাড়ির বাইরে রাস্তা কম, বুজুর্গর বাড়ির রাস্তা বেশি। আল্লাহ জমিন ডাকি, এখন জমিনে আমার বান্দা বুজুর্গর বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, তওবা করিলেই তো, তওবা করিলেই আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করিয়ে দিলাইতাম। যেহেতু আমার বান্দায় সময় পাইছে না, মালাকুল মউত তারে হরণ করিলাইছে। সুতরাং ও জমিন, বুজুর্গর বাড়িটা ছোট আর তার বাড়ির রাস্তাটা তুমি বড়। সুবহানাল্লাহ। আর আল্লাহ চাইন তার বান্দা দুজখও যাওক না, যার কারণে শয়তানে কইছিল নানি যে আদমর কারণে মুআল্লিমুল মালাইকার ফতটা আড়াইলাম রেবা। এ তো মুআল্লিমুল মালাইকা আছিল, ফেরেশতা হলো সর্দার, শিক্ষক। এক আদম রে সিজদা না নেওয়ার কারণে তার লক্ষ লক্ষ বৎসরের ইবাদত বন্দেগী বরবাদ হইল। আদম আলাইহিস সালাম রে সিজদা না করার মূল কারণ আছিল তার অহংকার, এবং যুক্তিদার করাইছে আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি হইলাম সেরা, কারণ আল্লাহ আমারে আগুন দিয়া বানাইছেন আর আদম বানাইছেন মাটি দিয়া, আমি সেরা। আল্লাহ তাআলা লানত করলা, লম্বা ঘটনা, সময় কম। এই শয়তানে আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করিয়া আইছিল যে আদমর কারণে আমার লক্ষ লক্ষ বছরের ইবাদত বন্দেগী বরবাদ হইল, মুআল্লিমুল মালাইকার এই পদবিটাও গেল, ই আদম রে দুজখ না নিয়া আমি একলা দিতাম নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শয়তানকে ওদিন কইছিল, রে শয়তান, ইবলিস, তুই আমার বন্দারে সারাটা জিন্দগি গুনাহ করাইতে করাইতে একবারে সারাটা জীবন তারে গুনার মাঝে ডুবাইয়া রাখবে, আর জীবনের শেষ সন্নিকটে আমার বন্দায় যদি আমি আল্লাহ চিনিয়া আমি আল্লাহর দরবার ফিরিয়া ইয়া তওবা করিয়া ফিরিয়ায়, আমি আল্লাহ তার জিন্দগির সব গুনাহ মাফ দিলেই। সুবহানাল্লাহ। যার কারণে আগর নবীর উম্মত হলর লাগি বিধান আছিল, মৃত্যুর 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইত, এর বাদে আর তওবা কবুল হইত না। কিন্তু উম্মতে মুহাম্মদের আল্লাহ পাক রব্বুল আলামিন তান হাবিবুল্লাহর খাতিরে সাকরাতুল মউত আরম্ভ আর বাদেও গলায় গেড় গেড় শব্দ আরম্ভ হয়ে গেছে। এই অবস্থায় যদি হুশ থাকে আর খুলুসিয়ত নিয়ে তওবা করিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তান হাবিবুল্লাহর খাতিরে মাফ দিলাইবা। সুবহানাল্লাহ। সুতরাং মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা তাআলার দরবারে যখন আমরা সাহায্যের দরকার হইব, রব্বুল ইজ্জতে জানাইন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও। ও ভাই, দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের দরজা কোনো অবস্থায় বন্ধ হয় না, 24 ঘন্টা খোলা। রাত 3টার সময় উঠিয়া ডাক দিলে আল্লাহ আসেন নি না, রাত 4টার সময় উঠিয়া ডাক দিলে আল্লাহ আসেন, কারণ আমার আল্লাহ ঘুমাইন না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, এই আল্লাহর ক্লান্তি আইন, আল্লাহর ঘুম আইন, আল্লাহর ঘুমের প্রয়োজন হয় না, কারণ আল্লাহ জানেন কোন সময় আমার বান্দায় ডাক দিব, আর আমি আল্লাহরে যদি পাই না আমার বান্দা তো নিরাশ হয়ে যাইব। সুতরাং আমার আল্লাহ ঘুমাইন না, আল্লাহ চিরঞ্জীব,
আল্লাহর কোনো মৃত্যু নাই, আল্লাহর কোনো ক্লান্তি নাই, আল্লাহর কোনো ঘুম নাই। সুতরাং যখন ইচ্ছা তখনই আপনি আল্লাহর দরবার। তওবার কোনো সময় নাই যে আমি তারিখ করি আগামী শুক্রবারে তওবা করব, আমি যে এই মাহফিল থেকে ফিরিয়া বাড়ির যে গ্যারান্টিও তো নাই। সুতরাং তওবার সময়টা এই মুহূর্তে, সুবহানাল্লাহ কইনা। তওবার সময়টা যখন তখন। ও ভাই, তওবা করতে আলাদা বড় ফাগড়িওয়ালা আর বড় মসজিদের ইমাম সাহেব লাগে না। তওবা হইল নিজের তওবা নিজে করৌকা, অন্তর খুলুসিয়ত পয়দা করৌকা, আল্লাহর খৌফ অন্তর ঢুকাউকা। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর ডর যারা অন্তর ঢুকাইলায়, আল্লাহ তারারে দুইটা জান্নাত দান করেন। হোক সুবহানাল্লাহ। সুতরাং মুহতারাম হাজিরিন, আমার সময়ও 3টা খণ্ড পর্যন্ত 10 হয়ে গেছে। আমি মুখতসরে দোয়া করিলে এর বাদে সম্ভবত বকুল ভাই না। আচ্ছা আচ্ছা, আইসুন ইনশাল্লাহ। আমি মুখতসর দোয়া করিলে আর এই মাহফিলটারে আল্লাহ কবুল করুক। আমরা মোহন ভাই তান ওয়াইফ অসুস্থ, দেশ না বাইরা, লন্ডন প্রবাসী। মোহন ভাই তান বিবি অসুস্থ, দোয়ার দরখাস্ত করছেন। আরও অনেক অসুস্থ আছেন, অনেকেই দোয়ার দরখাস্ত। আমরা এই রুস্তম ভাই তানও আব্বা নাই, এরপরে জাভেদ ভাই তানও আব্বা নাই, যারা আম্মা আব্বা নাই প্রত্যেকের লাগে দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিনে সমস্ত কবরবাসী মাই বাবার কবর দে আল্লাহ জান্নাতুর বাগান বানাই দিতে হোক, আমিন। মোহন ভাইয়ের আম্মাও নাই, আব্বা আছেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আফদালিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়াল উলামাই আহলি সুন্নতিহি আজমাইন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, পরওয়ারদিগারে আলম তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ মৌলভী বাজার সালাম ও ঐতিহ্যবাহী ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে আজকের এই মাহফিলটা কবুল ফরমাও। আয় আল্লাহ, तमाम হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় আমরার মায়ার নবীজির খিদমত মোবারক নিয়ে পৌঁছাই দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যারা পরিমাণ ঈমান লইয়া যত মানুষ কবর শায়িত, আল্লাহ तमाम আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছাই দেও। খাস করে আত্রাফর জমিনও যারা পরিমাণ ঈমান লইয়া যত মানুষ কবর শায়িত, আল্লাহ तमाम কবরে গরিকে রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ, तमाम জিন্দা আখলার হায়াতে বরকত দেও। আয় আল্লাহ, খাস করিয়া মাহবুদ আমরা যারা মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হইয়া তোমার দরবার খানোয়াত খান বাড়াইছি, আমরার দয়াল মাই বাবার কবর খানাইন তোরে জান্নাতুর বাগান বানাও। আয় আল্লাহ, আমরার মাই বাবার কবর আর মদিনা মুনাওয়ারার মাঝখানের হিজাব রে উঠাই দেও। আয় আল্লাহ, দয়াল নবীজির রূহ মুবারক আল্লাহ আমরার জিন্দা মুর্দা तमाम রূহে রাজিয়ার খুশ করে দেও। আয় আল্লাহ, অনেক মানুষে দুয়ার দরখাস্ত করছেন, আয় আল্লাহ तमाम দরখাস্ত তোমার দরবার খানো পেশ করলাম। আয় আল্লাহ, খাস করিয়া মোহন ভাইয়ের বিবি অসুস্থ, দোয়া চাইছেন, তানাম্মাও নাই। আল্লাহ, তোমার বান্দির কবর দে জান্নাতুর বাগান বানাও। আমার জাভেদ ভাই, রুস্তম ভাইয়ের আব্বা সহ যত বাবা হল মা হল কবর শায়িত, আল্লাহ সমস্ত মাই বাবার কবর খানাইন তোরে জান্নাতুর বাগান বানাও। যারা মাই বাবা জিন্দা আছেন না হায়াত বাড়াই দেও। আয় আল্লাহ, औलाद রে মাই বাবার খিদমত করার তৌফিক দেও। আসমানি জমিনি और किस्म तमाम बला मुसीबत आफत बलियत থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, খাস করিয়া এই খতমে নবুয়ত এবং ইনসানিয়াত ট্রাস্ট যে ভাই হল বাবা হলে, আয় আল্লাহ
এই মাহফিলটা কষ্ট করিয়া সাজাইছেন আয় আল্লাহ তাআলার এই অক্লান্ত পরিশ্রম রে কবুল ফরমাও মাহফিলটা ওয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও আয় আল্লাহ আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে আমরা হেফাজত ফরমাও অনেকে অসুস্থ আছেন আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি পরিবর্তন করে দেও আয় আল্লাহ মোহন ভাই রব্বার শারীরিক সুস্থতার লাগি দুয়ার দরখাস্ত আল্লাহ তোমার বান্দার হায়াতুর মাঝে বরকত দেও আমরা যারা আম্মা আব্বা এখনো হায়াতে জিন্দা নেক হায়াত বাড়াই দেও মাতার ছায়া দুয়ার জাগা খান আর বহুত বহুত দিন জমিন বাকি রাখো আল্লাহ আয় আল্লাহ আমরার প্রত্যেকর দিলি জায়েজ নেক মাকাসিদ রে পুরা ফরমাও আমরার ব্যবসা বাণিজ্যের মাঝে খয়রার বরকত দেও খেত খামারের মাঝে খয়রার বরকত দেও দেশে বিদেশে আমরার तमाम আত্মীয় স্বজন রে হেফাজত ফরমাও আয় আল্লাহ খাস করিয়া এই যাত্রা পরে মৌলভী বাজার तमाम মৌলভী বাজার বাসীর যত মানুষ বিদেশের জমিন আল্লাহ तमाम বিদেশি এগুলোরে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ বিদেশের জিন্দেগীর तमाम মুশকিলাত আসান করে দাও আয় আল্লাহ এই ট্রাস্টের সদস্য হল দেশে বিদেশে আছেন আয় আল্লাহ এই ট্রাস্টের লগে সম্পর্ক রাখি নাকি যারা জমিন ছেড়িয়ে বিদায় হয়েছেন তারার কবরে করে কে রহমত নাজিল ফরমাও যারা বিদেশ বাড়ি আছেন তুমি আল্লাহ সাহায্য করো আল্লাহ আমরার কোন বিদেশি রে বিদেশের জমিন পেরেশানি ফেলাইয়া হালাক করিও না আল্লাহ হালাল রুজির দরজারে খুলি দেও বিদেশের জমিন রে উসিলা বানাইয়া দুনিয়া আখিরাতের সামান জোগাড় করার তৌফিক দেও আল্লাহ মাহফিল থেকে আমরা নাম ধরি ধরি লক্ষ কোটি দুরুদ আর সালাম বরগায়ে রিসালত সোনার মদিনাত নিয়ে পৌঁছাই দেও ইয়া ربنا تقبل منا وتقبل دعانا إنك سميع الدعاء حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله